নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩১তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৩১তম শ্লোক। আজকের এই শ্লোকটি মানুষের মনের এক অত্যন্ত বাস্তব এবং গভীর অবস্থাকে তুলে ধরে। এখানে আমরা দেখি একজন মহাবীর যোদ্ধা ধীরে ধীরে নিজের ভিতরে স্থিরতা হারিয়ে ফেলছেন। এটি শুধু যুদ্ধের ভয় নয়, এটি এমন এক মানসিক ঝড় যেখানে মানুষ নিজের চিন্তাকেও আর বিশ্বাস করতে পারে না। শ্লোক পাঠ। নাচাশাক্তুম্যবস্থাতুম ভ্রমতি বচমে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবা। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না। আমার মন যেন ঘুরছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আর আমি চারদিকে শুধু অশুভ লক্ষণই দেখতে পাচ্ছি। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, অর্জুন এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছেন যেখানে তার মন আর বাস্তবতাকে স্বাভাবিকভাবে দেখতে পারছে না। আগের শ্লোকগুলিতে আমরা দেখেছি তার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে, আর আজ তার চিন্তা শক্তিও অস্থির হয়ে পড়ছে। তিনি মনে করছেন সব কিছু ভুল দিকে যাচ্ছে, চারদিকে অশুভ সংকেত, ভবিষ্যৎ অন্ধকার, কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। এই অবস্থাটি আমাদের জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। মন যখন অস্থির হয়, পৃথিবীও বদলে যায়। বন্ধুরা, পৃথিবী সব সময় যেমন আমরা তেমন দেখি না। আমরা পৃথিবীকে দেখি আমাদের মনের অবস্থার মাধ্যমে। মন শান্ত থাকলে সমস্যার মধ্যেও আশা দেখা যায়, অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। কিন্তু মন যখন ভয়, চাপ বা উদ্বেগে ভরে যায়, তখন ছোট সমস্যাও বিশাল মনে হয়, সাধারণ ঘটনাও অশুভ বলে মনে হয়, ভবিষ্যৎকে শুধু বিপদের চোখে দেখা শুরু হয়। অর্জুনের মনও আজ ঠিক তেমনই করছে। ধরুন কেউ মেডিকেল টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে। মন ইতিমধ্যেই ভয়ে ভরে গেছে। এখন ডাক্তার একটু সিরিয়াস মুখে কথা বললেন, রিপোর্ট আসতে একটু দেরি হলো, ফোন ধরতে দেরি হলো, আর সঙ্গে সঙ্গে মনে হলো নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে। এটাই অ্যাংশাস মাইন্ডের স্বভাব। মন যখন ভয়ের মধ্যে থাকে, তখন সে নিরপেক্ষ ঘটনাকেও অশুভ সংকেত হিসেবে ব্যাখ্যা করে। গীতার গভীর মনোবিজ্ঞান। আজ মডার্ন সাইকোলজি যাকে বলে অ্যাংজাইটি স্পাইরাল, নেগেটিভ ইন্টারপ্রিটেশন বায়াস, ওভার থিঙ্কিং, ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং, গীতা সেই একই অভিজ্ঞতাকে হাজার বছর আগেই তুলে ধরেছে। যখন মানুষ মানসিকভাবে খুব ভারী হয়ে যায়, তখন মন স্থির থাকে না, বিচার শক্তি দুর্বল হয়ে যায়, বাস্তবতা বিকৃত মনে হয়। তখন বাইরের পৃথিবী বদলায় না, বদলায় দেখার দৃষ্টিভঙ্গি। গীতার অসাধারণ শিক্ষা। বন্ধুরা, এই শ্লোক আমাদের শেখায় অস্থির অবস্থায় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ তখন আমরা সত্য দেখি না, দেখি আমাদের ভয়, কল্পনা আর আশঙ্কা। এই কারণেই গীতা বারবার মনকে শান্ত করার কথা বলে, কারণ স্থির মনই সঠিক বিচার করতে পারে। আজকের বাস্তব জীবনের বড় শিক্ষা। আমরা অনেক সময় ইমোশনাল অবস্থায় সম্পর্ক ভেঙে ফেলি, চাকরি ছেড়ে দিই, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি, এমন কথা বলে ফেলি যা পরে অনুশোচনা হয়। কেন? কারণ তখন মন পরিষ্কার থাকে না। তাই বড় সিদ্ধান্তের আগে মনকে শান্ত করা, একটু থামা, গভীরভাবে ভাবা খুব জরুরি। আজকের বিশেষ শিক্ষা। অস্থির মন সব কিছুকেই বিপরীত দেখায়, তাই সিদ্ধান্তের আগে মনকে স্থির করা দরকার। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন এখন এমন এক মানসিক অন্ধকারে পৌঁছে গেছেন যেখানে তিনি নিজের মনকেও আর বিশ্বাস করতে পারছেন না। আর ঠিক এই গভীর বিভ্রান্তির মধ্যে দিয়েই শুরু হবে শ্রীকৃষ্ণের অমৃত জ্ঞান। তাই গীতার এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে গেছেন যখন আপনার মন সবকিছুকেই নেতিবাচকভাবে দেখতে শুরু করেছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।